হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ রেসিপি ব্লগ। চলে আসলাম অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে। তো এটার জন্য আমি বড় একটা বেগুন নিয়ে নিয়েছি। সো প্রথমে বেগুনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর নাও বেগুনটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দর করে ড্রাই করে নিতে হবে, যেন গায়ে কোনো পানি লেগে না থাকে। সো আমি একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে নিচ্ছিলাম, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বেগুনটা। সো আপনারা সেম ওয়েতেই করা ট্রাই করবেন। দেন আমি বেগুনটাকে সুন্দর করে এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছিলাম, যেন বেগুনটার ভিতরে কোনো কিছু ঢুকলে যেন সুন্দর করে ঢুকে যেতে পারে। সো আমি জাস্ট এরকম করে কাটছি, আপনারা এভাবে কাটবেন। সো নেক্সট স্টেপ হচ্ছে সুন্দর করে একটু সরিষার তেল গ্রিস করে নিচ্ছি আমি বেগুনটার ভিতরে। সো আপনারা এরকম করে করবেন আর হাত দিয়ে মাখা ট্রাই করবেন, এতে করে যেটা হয় যে প্রপারলি বেগুনটা যায়। তারপর আমাদের ফাইনাল কাজ যেটা, সেটা হচ্ছে বেগুনটাকে পোড়ানো। সো এটা আমি করার জন্য চুলায় ডাইরেক্ট গ্যাসটা অন করে দিয়ে দিলাম। ইদার অন্য কোনো কিছু দিলে বেগুনটা আসলে প্রপার হিটটা পায় না বা ভিতর থেকে প্রপারলি কুক হয় না। সো আমি ডাইরেক্টই দিয়ে দিলাম, আর এখন জাস্ট একটা চিমটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম বেগুনটা এই সাইড ওই সাইড। কজ এক সাইড যদি কন্টিনিউ রাখি সো দেখা যাবে এক সাইডই হয়েছে আর অন্য সাইডগুলো কাঁচা রয়ে গিয়েছে। সো আমি সুন্দর করে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। নিচের সাইডটা অলমোস্ট হয়ে গিয়েছে, বাট আর একটু হবে, কজ ভিতর দিয়ে এখনো প্রপারলি কুক হয়নি দেখে বোঝা যাচ্ছিল। বাট বাইরের অংশটা পুড়ে গিয়েছে। বাট এটা যখন অনেকটা ময়েস্ট হয়ে আসবে বা কিছুটা নরম হয়ে আসবে আর শেপটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এভাবে একটু একটু করে নিচ্ছিলাম। এটা আসলে ধৈর্য সহকারে করতে হবে। মোটামুটি 10-15 মিনিটের মতো লাগে, যেহেতু বেগুনের সাইজটা মোটামুটি ভালোই বড় ছিল। আপনারা চাইলে অন্য সাইজের বেগুনগুলো দিয়েও করতে পারেন, বাট আই থিঙ্ক এটা দিয়ে করলেই বেশি প্রিফারেবল হবে। আমার বেগুনটা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু রেস্টে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখন অন্যান্য কাজগুলো আমি করে নিব ইন বিটুইন। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা মরিচ পুড়িয়ে নিচ্ছি, কজ পোড়া মরিচ দিয়ে খেতে বেশি ফ্লেভারটা ভালো লাগে ভাজার থেকে। সো আমি বেগুন ভর্তাটা অলওয়েজ পোড়া মরিচ দিয়েই করে থাকি। সো 3টা এখানে বড় বড় মরিচ আমি পুড়িয়ে নিলাম। আর এখন সুন্দর করে বড় সাইজের একটা পেঁয়াজ একেবারে স্লাইস করে কেটে নিচ্ছি। যদি আমার পেঁয়াজ কাটা খুব একটা ভালো হয় না, সো প্লিজ এটাকে জাজ করবেন না, বিকজ আমি খুব একটা এক্সপার্ট না। তাও ট্রাই করছি একটু সুন্দর করে স্লাইস করে নেওয়ার, যেন খাওয়ার সময় ভালো লাগে আর দেখতে ভালো লাগে। তো আমি ট্রাই করছি সুন্দর করে করার। এখন সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম পেঁয়াজের কোয়াগুলো, এখন সুন্দর লাগছিল স্লাইসটা। তো আমার বেগুনটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন বেগুনের বাইরের আউটার শেলটা ছিলে নিচ্ছিলাম সুন্দর করে। ও যেটা ফেলে দিতেই হবে, এটা খাওয়া যাবে না, যদি এটাই ভালো লাগে, স্মোকি স্মোকি লাগে, বাট এটা ফেলে দিতে হবে আসলে। তো এরকম সুন্দর করে ফেলে দিবেন। আর খুব সুন্দর তেল বেরিয়েছে বেগুন থেকে। এটা ফেলে দেওয়া দরকার নেই, এটা বেগুনের ভর্তার সাথেই আমি অ্যাড করে দিব। তো আমি প্রথমেই সুন্দর করে কেটে নিয়ে এলাম, অ্যান্ড দেন এখন আলাদা করে নিচ্ছি বেগুনটা উপরে যে ইটা আছে সেটার থেকে। তো বেগুনের ডাঁটাটাও ফেলে দিলাম, আর এখন আমি ছাড়িয়ে দেখছি ভিতরে বড় বড় বিচি আছে নাকি। তো যেগুলো ভর্তার ভিতরে দেখলে ভালো লাগে না, তো আমি জাস্ট ছড়িয়ে ছড়িয়ে যেই ভর্তাগুলো এক্সেস আছে বা বিচিগুলো সেগুলো আমি সরিয়ে নিচ্ছিলাম। তো আমার এগুলো ভর্তাতে একদমই পছন্দ না। তো আপনারা যদি পছন্দ করেন চাইলে রেখে দিতে পারেন, বাট এতে করে আসলে ভর্তার কোয়ান্টিটি একটু কমে যায়। বাট স্টিল আমার ওভাবেই পছন্দ। সো তখন আমি এখন ভর্তাটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। মেখে না নিলে কিন্তু খুব সুন্দর করে হবে না, বাট এটা আসলে ব্লেন্ডারে দিলে ভালো লাগে না। সো আমি এভাবেই করে নিচ্ছি। এখন আমি ভর্তা মাখানো শুরু করে দিলাম, সাথে পেঁয়াজ, সরিষার তেল, লবণ অ্যান্ড শুকনো মরিচ অ্যাড করে দিলাম। সো দেন দিয়ে দেওয়ার পর এখন সুন্দর করে মিক্স করতে হবে। বাট মিক্স করার পরে কি ভর্তাটা হয়ে গেল? আসলে ভর্তাটা হয়নি এখনো। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে ম্যাগি হাতে ম্যাজিক। সো এটা অবশ্যই অ্যাড করবেন, এটা অ্যাড করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সো এখন আমার ফাইনালি ভর্তা ডান। কত ইয়ামি আর অ্যাপিলিং লাগছে। সো ভর্তাটা কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।